নমস্কার। আমি মিসেস মহুয়া দত্ত। আমার এই চ্যানেলের নাম এসো গল্প শোনাই। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো ইন্দ্রনীল সান্যালের লেখা বন্ধ ঘরে দীপশিখা গল্পের শেষ অধ্যায়। গতকাল রাত 8টা থেকে 9টার মধ্যে কি করছিলেন? আজ হলো হাটবার, ভাবছেন সুমিত্রা। তার মানে কাল রাতে টাকা তুলছিলাম। টাকার সঙ্গে হাটবারের কি সম্পর্ক? মুচকি হাসে বরুণ। দীপশিখা বুঝতে পারে সম্পর্কটা বরুণ জানে। গরানগাছির হাটে কচ্ছপের মাংস বিক্রি হয়, মোরগ লড়াই হয়, কে জিতবে এই নিয়ে জুয়ো চলে, চুল্লুর মোচ্চব লাগে। ছম্মক ছল্ল মেয়েরা আসে, হাসেন সুমিত্রা। এইসব বেআইনি কাজের ওপরেই গরানগাছির উন্নয়ন দাঁড়িয়ে আছে। এগুলো করার জন্য নানান জায়গায় প্রণামী দিতে হয়। প্রণামীর সেই টাকাই কচ্ছপওয়ালা ভোলা আর মোরগওয়ালা গজার কাছ থেকে তুলছিলাম। কিন্তু এবার যে আমায় উঠতে হবে, হাট শুরু হয়ে গেল। দীপশিখা বলল, আপনি গিয়ে প্রিয়াঙ্কাকে পাঠিয়ে দিন। প্রিয়াঙ্কা ঘরে ঢুকে চুপ করে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে নরম গলায় দীপশিখা বলল, গতকাল রাত 8টা থেকে 9টার মধ্যে আপনি বা দাদা কি করছিলেন? দাদা রোজ রাত 8টার মধ্যে বাড়ি ঢুকে যায়। বিছানায় বসলেন প্রিয়াঙ্কা। রান্নাবান্না সেরে আমার জন্যে খাবার বেড়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার ফিরতে রোজই রাত 11টা হয়। এত দেরি কেন? উত্তরপাড়ার একাডেমিতে কোচিং সেরে এখানে ফিরতে অনেক সময় লাগে। কাল রাত 11টার সময় ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ি। রোজ ভোর 6টায় উঠে কোর মাসলের এক্সারসাইজ করি। শুটারদের এটা করতেই হয়। তার মধ্যেই দাদা ঘুম থেকে উঠে চা জলখাবার বানায়। কাল ব্যায়াম চুকে যাওয়ার পরেও দাদাকে ঘর থেকে বেরোতে না দেখে কয়েকবার ডাকাডাকি করি। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখি ওই দৃশ্য। পাগলের মতো চিৎকার করছিলাম। সেই শুনে ভজনদা, মীনা বৌদি আর সুমিত্রাদি দৌড়ে আসে। আপনার দাদাকে কে খুন করতে পারে বলে মনে হয়? সত্যি কথা বলবো? গলা নামিয়ে বললেন প্রিয়াঙ্কা। ভজনদা আর মীনা বৌদি মিলে এটা করেছে। দাদা ওদের চ্যানেলের কমেন্ট বক্সে নোংরা কথা লিখত। সেই নিয়ে ওরা একবার ভিডিওতেই শাসিয়েছিল। নিজের স্মার্টফোন দীপশিখার হাতে দিল প্রিয়াঙ্কা। গপ চ্যানেলের ভিডিওতে মাছের মাথা চিবোতে চিবোতে ভজন ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন, নোংরা কথা বলার ফল ভালো হবে না ফন্টু। একদিন তোকে ক্যামেরার সামনে কুচি কুচি করে কাটবো। ফালতু কথা
চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া সাইবার অপরাধ, বলল দীপশিখা। কিন্তু নেক্সট ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে কেন? আপনিও কি ইউটিউবার? দীপশিখা যে ভিডিওতে দেখছে তাতে প্রিয়াঙ্কা এই বাড়ির সামনে দাঁড়িয়ে ডাম্বেল নিয়ে স্কোয়াট করছেন আর সেরা ঘাড় উঁচিয়ে তার চারদিকে ঘুরছে। প্রিয়াঙ্কা বললেন, এটা আমাদের রাইফেল একাডেমির ইউটিউব চ্যানেল। বিজ্ঞাপনের জন্য আজকাল সব সোশ্যাল মিডিয়ায় হাজিরা দিতে হয়। সব স্টুডেন্টদের কাছেই একাডেমি থেকে ভিডিও চায়। বাকিরা সেজে গুজে সুন্দর জায়গায় শ্যুট করে। আমার সাজও নেই, সুন্দর জায়গাও নেই। এখানেই যা করার করি। রাইফেল আর মোবাইল দুরকম শুটিং সামলানো কি মুখের কথা? এটা গতকাল সকালের ভিডিও। আপনারা শুটিংয়ের জন্যে যে রাইফেল ব্যবহার করেন তার দাম কত? দীপশিখা প্রশ্ন করল। দাম 2 লাখ টাকা থেকে শুরু, তারপর যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে। এই প্রশ্নটা আমাকে করলেন কারণ আপনি দাদাকে খুনের মোটিভ খুঁজছেন। সত্যিই তো, দাদা মরে যাওয়ার পরে সম্পত্তি এখন আমার নামে। মোটিভ আছে মানেই আমি খুন করেছি। দুজনে দুজনকে কতটা ভালোবাসতাম সেটা জানলে এরকম ভাবতেন না। প্রিয়াঙ্কা কাঁদছেন। আপনার দাদা কি কোনো বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন? আমি সারা দিন নিজেকে নিয়ে ব্যস্ত। দাদা কি করে সে খবর রাখতাম না। তবে দাদা কোনো বেআইনি কাজ করতে পারে বলে আমার মনে হয় না। এই দেখুন, বলে টেবিলের ড্রয়ার থেকে একটা ডায়েরি বার করেছেন প্রিয়াঙ্কা। বরুণ আর দীপশিখা সেটা দেখতে লাগলো। প্রথম পাতার শিরোনাম নার্সারি, নিচে 12 জন লোকের নাম, ঠিকানা আর ফোন নাম্বার লেখা। প্রিয়াঙ্কা বললেন, এই লোকগুলোর বাড়িতে দাদা মালির কাজ করত আর গাছ বিক্রি করত। প্রতি মাসে 12টা বাড়ি থেকে 700 টাকা করে পেয়েছে। পরের পাতার শিরোনাম কেনেল, নিচে 10 জনের নাম, ঠিকানা, ফোন নাম্বার। প্রিয়াঙ্কা বললেন, গত 2 মাসে এদের কুকুর বিক্রি করেছে দাদা। মাসে একবার ভিডিও কল করে দেখতো কুকুরদের যত্নে রাখা হচ্ছে কিনা। এখানেও নামের পাশে টাকার পরিমাণ লেখা আছে। সেটা 15,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। তবে এই টাকা একবারই লেখা, নার্সারির মতো প্রতি মাসে নয়। পরের পাতার শিরোনাম পোল্ট্রি। প্রিয়াঙ্কা বললেন, প্রতিদিন খাঁচায় কটা মুরগি আর পাঠা আছে তার সংখ্যা, কটা বিক্রি হয়েছে, স্টকে কটা রইল সেটাও আছে। যে সংস্থাকে মুরগি আর পাঠার মাংস বিক্রি করতো দাদা, তার ফোন নাম্বার আছে। কবে কত টাকা ঢুকলো সেটাও রয়েছে। পরের পাতার শিরোনাম অ্যাকোরিয়াম। অ্যাকোয়ারিয়াম,
নিচে খদ্দরের পরিচয় আর রঙিন মাছের স্টকের হিসেব। পরের পাতাটি শিরোনামহীন। সেখানে গত 2 মাসের 8টা তারিখ লেখা আছে। তারিখগুলোর ব্যবধান 1 সপ্তাহের। 4টে তারিখের পাশে 15 থেকে 20,000 টাকা ঢুকেছে। 3টে তারিখের পাশে ক্রস চিহ্ন দেওয়া। শেষ তারিখটি আজকের। তার পাশে কিছু লেখা নেই। পাতাটা দেখে প্রিয়াঙ্কা বললেন, এটা কি? আমি জানি না। পাতাটা দেখে প্রিয়াঙ্কা বললেন, এটা কি? আমি জানি না। তাকে চলে যেতে বলল দীপশিখা। কিছুক্ষণ ডায়েরির দিকে একদৃষ্টে তাকিয়ে হঠাৎ বরুণকে বলল, চলুন হাট থেকে ঘুরে আসি। বরুণ বলল, চলুন। তারপর ডায়েরিটি হাতে নিল। বড়বাবুর জিপেই 3 জনে হাটে গেল। যতক্ষণ দীপশিখা হাটে ঘুরছে ততক্ষণে বরুণ ডায়েরিতে উল্লিখিত প্রতিটি ফোন নাম্বারে ফোন করে ফোনটু সম্পর্কে খবর নিল। কারো কাছ থেকে অস্বাভাবিক কিছু জানা গেল না। বড়বাবুকে দেখে কচ্ছপের মাংস বিক্রেতা ভোলা দৌড়ে পালাচ্ছিল। বড়বাবু বললেন, আজ কিছু বলবো না, পরের শনিবার থেকে এটা বন্ধ। দীপশিখা চলে গিয়েছে মুরগির লড়াইয়ের ভিড়ে। গোল হয়ে দাঁড়িয়ে লোকজন দিশি মদ খাচ্ছে, শীষ দিচ্ছে, চেঁচাচ্ছে, হাততালি দিচ্ছে। ভিড়ের ঠিক মাঝখানে পায়ে ছুরি বাঁধা 2টো মোরগ পরস্পরকে শেষ করবে বলে ঝটাপটি করছে। ভিড় থেকে দূরে দাঁড়িয়ে সুমিত্রা টাকা গুনছিলেন। বড়বাবুকে দেখে বললেন, প্রত্যেক হপ্তায় হারছিলাম, আজ থেকে জিতবো স্যার। তারপর দীপশিখাকে বললেন, ম্যাডাম, এটা বাদা অঞ্চল, লোকজন ভালো হয় না, অন্ধকার হয়ে গিয়েছে, আপনি এবার বাড়ি যান। সুমিত্রার মুখ থেকে দিশি মদের গন্ধ আসছে। এই গন্ধটাই ফন্টুর পোস্টমর্টেম করার সময় পেয়েছিল দীপশিখা। সে বলল, বড়বাবু, সুমিত্রাকে তুলুন, আমরা আবার ফন্টুর বাড়ি যাব। বরুণকে বলল, আপনি সবাইকে আলাদাভাবে একটাই প্রশ্ন করবেন। তারপর প্রশ্নটা লিখে বরুণকে হোয়াটসঅ্যাপ করে দিল। ফন্টুর বাড়ির উঠোনে আবার সবাই হাজির। প্লাস্টিকের চেয়ারে বসে রয়েছেন ভজন, মিনা, প্রিয়াঙ্কা, সুমিত্রা, বরুণ, দীপশিখা আর বড়বাবু। শেষ ব্যক্তির শরীরের ভাষা বলছে, কেউ পালানোর চেষ্টা করলেই ক্যাক করে ধরবেন। ফন্টুকে খুনের মোটিভ প্রত্যেকের ছিল। কথা বলা শুরু করলো দীপশিখা। প্রিয়াঙ্কা আর সুমিত্রার ক্ষেত্রে সেটা টাকা, ভজন আর মিনার ক্ষেত্রে রাগ। পাশাপাশি এটাও ঠিক, খুনের সময় কে কোথায় ছিলেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ বা অ্যালিবাই নেই। কি করব বুঝতে পারছিলাম না। ধোঁয়াশা কাটলো হাটে গিয়ে। হেয়ালি না করে কাজের কথা বলুন, জড়ানো গলায় চেঁচালেন সুমিত্রা।
হাটে ঘোরার সময় আমার মনে একটা প্রশ্ন জাগে। লালবাজারের পুলিশ অফিসার বরুণ সরকার সেই প্রশ্নটাই আপনাদের সবাইকে আলাদাভাবে জিজ্ঞাসা করেছেন। উত্তর দিতে গিয়ে আপনারা অনেক কথা গলগল করে বলেছেন, যা আগে বলেননি। তারপরে গোটা বিষয়টা পরিষ্কার হলো। প্রশ্নটা হলো, সেরা কোথায়? সবার আগে কথা বললেন প্রিয়াঙ্কা। বরুণের দিকে তাকিয়ে চিৎকার করলেন, আমি তো বললাম সেরা কোথায় আমি জানি না। পাশ থেকে ভজন গর্জন করলেন, ফোনটুকে আমরা খুন করিনি। তার চোখ লাল, ঠোঁটের কোণা দিয়ে ফেনা গড়াচ্ছে। তার চোখ লাল, ঠোঁটের কোণা দিয়ে ফেনা গড়াচ্ছে। রূপকথার খোক্ষসের মতোই ভয়াবহ দেখতে লাগছে। সুমিত্রা কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রয়েছেন। আমরা এখন জানি যে সেরা হলো ফন্টুর গেমকক। গড়ানগাছির হাটে শনিবারে যে মোরগ লড়াই হয় তার স্টার মোরগ। ফন্টুর ডায়েরির শিরোনামহীন পাতা বলছে যে প্রায় প্রতি শনিবার সেরা চ্যাম্পিয়ন হতো। সেরার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সুমিত্রার পোষা মোরগ শিবা। সুমিত্রাকে জিজ্ঞাসা করেই বরুণ এটা জেনেছে। ফন্টুর ডায়েরি অনুযায়ী গত 8টা লড়াইয়ের মধ্যে চারটে সেরা জিতেছে। ফন্টুর পকেটে এসেছে 15 থেকে 20,000 টাকা। বাকি 3 দিন শিবা জিতেছে, তাই কোনো টাকা ঢোকেনি। আজকের লড়াইতে সেরা বা ফন্টু নেই, তাই কোনো এন্ট্রি নেই। এই কারণেই প্রশ্ন, সেরা কোথায়? কারণ পরশু সকালবেলা শ্যুট করা গবগব চ্যানেলের ভিডিওতে, গতকাল সন্ধেবেলা প্রিয়াঙ্কার শ্যুট করা ভিডিওতে সেরাকে দেখা গিয়েছে। কিন্তু কাল রাতের গবগব চ্যানেলের ভিডিওতে তাকে দেখা যায়নি, আওয়াজও শোনা যায়নি। কথা থামিয়ে গত রাতের গবগব চ্যানেলের ভিডিওটা চালালো দীপশিখা। সেখানে কুকুরের ঘেউ ঘেউ, ছাগলের ম্যাঁ ম্যাঁ, পাখির কিচিরমিচির সব আছে, শুধু সেরার কক কক নেই। ভজনের দিকে তাকিয়ে দীপশিখা বলল, গতকাল আপনারা রান্না করেছিলেন রাত 8টা থেকে 9টার মধ্যে। ভজনের দিকে তাকিয়ে দীপশিখা বলল, গতকাল আপনারা রান্না করছিলেন রাত 8টা থেকে 9টার মধ্যে। ভিডিও পোস্ট করেন রাত 10টায়। তাতে সেরার গলার আওয়াজ নেই কেন? ভজন আর মিনা মেঝের দিকে তাকিয়ে। দীপশিখা বলল, প্রিয়াঙ্কা জানিয়েছেন যে সেরাকে ফন্টু খুবই ভালোবাসতেন। ওর জন্য আলাদা ডায়েট ছিল। রোজ রাতে ডিনার সেরে ফন্টু সেরাকে নিজের ঘরে নিয়ে গিয়ে খাওয়াতেন। পায়ে ছুরি বেঁধে লড়াই প্র্যাকটিস করাতেন। তারপর খাঁচায় আটকে ঘরে ফিরতেন। কাল রাতেও সেটাই হচ্ছিল। পাশাপাশি মনে রাখতে হবে, কাল রাতে ফন্টু মদ্যপান করেছিলেন।
আন্দাজ করা যায় ট্রেনিংয়ের সময় উত্তেজিত সেরা ফন্টুর উপরে ঝাঁপিয়ে পড়ে। মদ মানুষের রিফ্লেক্স ঢিলে করে দেয়। ফন্টু নিজেকে সরাতে পারেননি। প্রথম ইনজুরিটা ক্যারোটিড আর্টারিতে হয় এবং ওটাই মোক্ষম। সেটার পরেও সেরা কয়েকবার লাফালাফি করে বলে বাকি চোটগুলো হয়। সেরার পা থেকে ছুরি খুলে যায়। সেরা ডানা ঝাপটে জানালা পর্যন্ত পৌঁছায় এবং জানালা গলে পালায়। এবং এই সময় সে চোখে পড়ে ভজনের। আমি আগের ব্যাপারটা জানতাম না। হাত জোড় করেছেন ভজন। ওই রকম চোট লাগার পরে ফন্টু একবারও চেঁচাননি। সেটা ভাবতে কষ্ট হচ্ছে। আপনি কিছু জানতেন কিনা সেটা পুলিশ বুঝবে। একটু আগে আপনি স্বীকার করেছেন যে সেরাকে রাত্রিরে খাঁচার বাইরে ঘুরতে দেখে তাকে পাকড়াও করেন এবং বাড়িতে এনে কেটে কুটে রান্না করেন। প্রতিশোধ হলো, রাতের ভোজ হলো, জমাটি ভিডিও হলো। গতকাল রাতে আপনারা সেরার মাংস খাচ্ছিলেন এবং এই কারণেই কাল রাতে ফন্টুর ডায়েরিতে পশু পাখির যে স্টক লেখা আছে তার সঙ্গে আজকের স্টকের একটাই গরমিল, সেরা মিসিং। তোরা এত বদ! হাঁক পারলেন সুমিত্রা। পার্টিকে বলে আমি কিন্তু তোদের গুষ্টি উদ্ধার করব। আপনি আজ সকালে এই ঘরে এসেই সব বুঝতে পেরেছিলেন। ককফাইটের স্পেশাল ছুরি বিছানায় পড়ে থাকতে দেখে আন্দাজ করেছিলেন ফন্টু কিভাবে মারা গিয়েছেন। তাহলে পুলিশের কাছে মুখ খোলেননি কেন? কারণটা আমি বলি। সেরা না থাকার ফলে এখন থেকে শিবা ককফাইটে অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেল। 30,000 টাকার দেনা ঘুরপথে উঠে আসবে, তাই তো? আজ কত জিতলেন? সুমিত্রা কথা বললেন না। দীপশিখা বলল, প্রিয়াঙ্কা জানতেন দাদার এই নেশার কথা। আপনারা সবাই জানতেন কি করে ফন্টু মারা গেলেন। তা সত্ত্বেও আমাদের বলেননি। পুলিশকে সহযোগিতা না করাও অপরাধ। কোর্টে যাওয়ার জন্য সবাই তৈরি থাকুন। পুলিশ বা গোয়েন্দাদের কাছে লকড রুম মার্ডার মিস্ট্রি খুবই চ্যালেঞ্জিং বিষয়। জিপ চালিয়ে বানতলা পেরোনোর সময় বলল বরুণ, আপনি না থাকলে আমি একা এটার সমাধান করতে পারতাম না। ধুস, আমি তো ঘটনা পরম্পরাটা আন্দাজ করেছিলাম। পুলিশই জেরা না হলে ওরা সত্যিটা বলতো। হাসছে দীপশিখা। তা ঠিক। বরুণের জিপ বাইপাসে পড়ে হু হু করে ছুটছে। চলুন আপনাকে বাড়ি ড্রপ করে দিই। এখানেই শেষ হলো বন্ধ ঘরে দীপশিখার গল্প। আপনারা যে সবাই আমার ভিডিও দেখছেন এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি আর একটা গল্প নিয়ে আসছি। ধন্যবাদ আরেকবার।